এই চিন্তাটা আমার মাথা থেকে যাচ্ছে না, এইভাবে আমাকে কি করে ঠকাতে পারলো। অনেক কথা বলার আছে তোমাদেরকে, যেহেতু আমি যেই ভুলটা করেছি তোমরা সেই ভুলটা যাতে না করো, সেই জন্যই তোমাদের কাছে আজকে এসছি কিছু কথা বলতে। তো ভুলটা আমার অনেক বড়ই ভুল হয়ে গেছে, যেটা আমি চাইলেও শুধরাতে পারবো না। তো আমার এত খারাপ লাগছে, মানে এত খারাপ লাগছে, চিন্তাটা আমার মাথা থেকে যাচ্ছে না। আমার এই চিন্তাটা আমার মাথা থেকে যাচ্ছে না, এইভাবে আমাকে কি করে ঠকাতে পারলো। আমি কি বলবো, আমার কিচ্ছু বলার ভাষা নেই। আমি একটা ভালোবেসে যেই জিনিসটা অর্ডার করেছিলাম, তো সেই জিনিসটা যে এমনি আসতে পারবে আমি কখনো ভাবতে পারিনি। তো তোমরা ভাবছো যে কিসের কথা বলছে দিদি হঠাৎ করে। তো আমি কিছুদিন আগে হপ্তাখানেক আগে সবচেয়ে ডাউনলোড করেছি, দেখছিলাম সবচেয়ে সেল দিচ্ছে। তো আমি তো মিশোতেই অর্ডার করি, আমি ফ্লিপকার্টেও করি না, আর অ্যামাজন কিছুতেই করি না। আমি মিশোতেই সবসময় রিভিউ দেখে অর্ডার করি। তো এবার আমার দেওর বললো, বৌদি সবসিতে চলছে, সেল চলছে এখন। তারপরে টিভিতেও দেখছিলাম যে সেল দিচ্ছে ভালো। এবার আমি তো আর অত শত জানি না যে লোক ঠাকানোর এখানে কারবার চলছে। তো যাই হোক, একটা শাড়ি অর্ডার করেছিলাম। তো একটা শাড়ি আমি অর্ডার করেছিলাম, তো তোমরা দেখে নাও শাড়িটা কেমন। আমি যেটা অর্ডার করেছিলাম সেই শাড়িটা দেখে নাও। তো শাড়িটা দেখে নিয়েছো। তো অর্ডার করার পরে আজকে 24 তারিখ, আজকেই আমি ভিডিওটা করছি আর আজকেই আপলোড দেবো ভিডিওটা। তো 24 তারিখ আজকে। তো তখন কটা বাজে, একটা দেড়টা হবে, তখন পার্সেলটা এসছে। তো আমি বলি যে না, আগে পার্সেলটা খুলে দেখি। যেইটা আশা করেছিলাম মানে আমি এত খারাপ লাগছে আমার, বলতে পারবো না। এত ভালোবেসে অর্ডার করেছিলাম। আর আমাদের মধ্যবিত্তদের কাছে তো 250 টাকাটা হচ্ছে অনেক টাকা, ঠিক আছে। 250 টাকাটা হচ্ছে কি অনেক টাকা। যেহেতু আমি অর্ডার করেছিলাম 120 টাকা এমন দাম হবে। তো আমি প্রথমবার অর্ডার করছি, আমি বুঝতে পারিনি যে ডবল অর্ডার হয়ে যায়। তো আমি সেই জন্য বলেছি একটা অর্ডার। এবার তোমার দাদা সেই মতোই আমাকে 200 টাকা দিয়ে গেছে অর্ডারে। তো এবারে অর্ডারে 200 টাকা দিয়ে গেছে, আর আমি এদিকে আমার এক্সট্রা আগে থাকতে 50 টাকাটা ছিল। তো শাড়িটা যেমন এসছে আমার এত খারাপ লাগছে। 250 টাকাটা আমার কাছে অনেক টাকা। 250 টাকাটা আমার কাছে তো অনেক টাকা। তো কেমন শাড়িটা এসছে তোমরা দেখো। তোমরাও আগে আমার মতো ভুল যাতে না করো, তোমরা যেন সতর্ক হয়ে যাও, সেই জন্য আমি ভিডিওটা করছি। শাড়িটা এমন দেখাচ্ছে, তো আমি তোমাদের শাড়িটা খুলে দেখাচ্ছি। এ দেখো, পুরো পাতলা নেট। এইটা আমি একটা বিয়ে বাড়িতে পরতে পারবো বলো? পুরো পাতলা নেট। এমন পড়লে আমার শাশুড়ি আমাকে আগে ঝ্যাটার বাড়ি দিয়ে মারবে। কি বলবো, আমার এত খারাপ লাগছে, আমার ভালোই লাগছে না। মাথা থেকে চিন্তাটা যাচ্ছেই না। আমি যে ভুল করেছি, সবসি ডাউনলোড করে সবসি থেকে জিনিস নিয়ে। আর সবসি কোম্পানি কি করে বলো তো? সবসি কোম্পানি ফ্লিপকার্টের দিয়ে কাগজ দিয়ে ফ্লিপকার্টের নাম ব্যবহার করে ওরা খাচ্ছে, ঠিক আছে। আমার মতো ভুল যেন তোমরা না করো। তো তোমাদেরকে আগে থাকতেই সাবধান করছি, তোমরা যদি কোনো জিনিস কেনো, যেখান থেকেই কেনো, যাই কেনো, কোনো জিনিস যদি কেনো, অবশ্যই রিভিউ দেখে জিনিস কিনবে। কারণ রিভিউ না দেখলে, আমি তো অত প্রথম খুলেছি, অতটা জানিও না সবসির ব্যাপারে, বুঝতে পারিনি। কিন্তু একটার বদলে আবার দুটো এসে গেছে। আমি করেছি একটা অর্ডার, এসছে দুটো। একটার দাম ছিল 123 টাকা, তার জায়গায় 246 টাকা। যদি আমার কাছে এক্সট্রা পয়সা না থাকতো আমি কি করতাম বলো? এখন ক্যান্সেলেশন করছি, ক্যান্সেলও হচ্ছে না। এত বাজে, ধারণার বাইরে। এবার তোমার দাদা আসলে দেখলেই সে রেগে বুম হয়ে যাবে একদম। সে আমাকে আগেই বারণ করেছিল যে এসব কোনো কোম্পানি থেকে সবসি থেকে তো একদমই নিও না। সে আমাকে বলেছিল তুমি ফ্লিপকার্ট থেকে যদি কিছু নাও নেবে, মিশো থেকে যেমন নিচ্ছ নেবে। আমি বললাম যে না, সেল দিচ্ছে, নিই না, কোনো অসুবিধা হবে না। সে আমাকে আগেই বারণ করেছিল। সে যদি দেখে তাহলে সে রেগে তার মাথা আগুন হয়ে যাবে। আমি এই থানগুলো নিয়ে কি করবো বলো? না একটা চুড়িদার হবে ভালো, না একটা গায়ে দেবো। গায়ে দিলে সবই তো দেখা যাবে, তুমি বলো। মানুষের মানসিকতা বদলে নিয়ে এইসব কোম্পানি যে খেলছে, কি করে যে খেলছে আমি ভেবে পাই না। ওদের কাছে 250 টাকাটা হয়তো, 250 টাকা হোক কি 100 টাকা হোক, 150 টাকা হোক, ওরা কোম্পানি, ওদের কিছু নাই যায় আসতে পারে, কিন্তু আমাদের কাছে যা আছে, আমরা মধ্যবিত্ত, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, ঠিক আছে। আমার বর মিষ্টির দোকানে কাজ করলে, মাইনে পেলে তারপরে আমাদের সংসার চলবে।
তো আমার আর কিচ্ছু বলার নেই বন্ধুরা, তোমাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম। তো এটা তো কিচ্ছু করতে পারবো না, এটা সেই পড়েই থাকবে। আমার 250 টাকাটা লস হয়ে গেল। তোমরা সতর্ক থাকো, ভালো থাকো। আর কোনো কিছু জিনিস কেনার আগে রিভিউ দেখে নিও। আর দয়া করে সবসি থেকে কোনো জিনিস কিনো না, কারণ সবসি থেকে জিনিস কেনা মানে ঠকানো। আর এরা সবসি কোম্পানি লোক ঠকানোর কারবার খুলে রেখে দিয়েছে এখানে একটা। সবসির নাম সবসি দিচ্ছে, ফ্লিপকার্টের কাগজ দিচ্ছে, ফ্লিপকার্টের লোকে ভাববে মনে হয় সবসিটাই ফ্লিপকার্ট। অ্যাকচুয়ালি এইটা না, সবসি তার নিজস্ব একটা সে ফ্লিপকার্ট অ্যামাজনের নাম ভাঙিয়ে, ফ্লিপকার্টের নাম ভাঙিয়ে, অ্যামাজনের নাম ভাঙিয়ে করে খাচ্ছে। তো এখনকার মতো এই পর্যন্ত বন্ধুরা। তোমরা যদি মানে আমার মতো যদি ভুল না করতে চাও, তাহলে আগে থাকতে সতর্ক থাকবে। আমার শুধু এইটাই বার্তা যে তোমরা সতর্ক থাকো, আর